বিশ্ববিখ্যাত অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের আরেকটি প্রতিষ্ঠান ব্লু অরিজিন এবার তৈরি করেছে অনন্য এক ইতিহাস। ব্লু অরিজিন মূলত জেফ বেজোসের মালিকানাধীন একটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা, যেটি মূলত পুনর্ব্যবহারযোগ্য রকেট ও মহাকাশযান তৈরি করে থাকে। তবে এই সংস্থার প্রধান লক্ষ্য হল মহাকাশ ভ্রমণকে আরও সুলভ, নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা, যা ব্যক্তিগত মহাকাশ ভ্রমণ এবং মহাকাশে মালামাল পরিবহনের মতো বিভিন্ন কাজে নতুন নতুন মাইলফলক তৈরি করছে। কিন্তু 13 নভেম্বর দিনটি ছিল ব্লু অরিজিনের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সেদিন বিকেল প্রায় 4টার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভারাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় ব্লু অরিজিনের সবচেয়ে আধুনিক যান নিউ গ্লেন রকেট। তবে উৎক্ষেপণটি ছিল ব্লু অরিজিন সংস্থার প্রথম বড় পরীক্ষাও। আর রকেটটির পেলোড সেকশনে ছিল নাসার 2টি স্যাটেলাইট, যা মঙ্গল গ্রহের পথে দীর্ঘ এবং জটিল যাত্রায় রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম CNN এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, উৎক্ষেপণের পর নিউ গ্লেন রকেটটি সফলভাবে প্রথম ধাপ সম্পন্ন করে। এরপর বুস্টারটি সমুদ্রের ওপরে ভাসমান একটি প্ল্যাটফর্মে সফলভাবে ল্যান্ডও করে। আর এটি ব্লু অরিজিনের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক, কারণ প্রতিষ্ঠানটি এবার সফলভাবে রকেটের প্রথম ধাপ পুনরায় ব্যবহারযোগ্য করতে সক্ষম হয়েছে। এর আগে জানুয়ারিতে চালানো একটি পরীক্ষায় ইঞ্জিনের একটি ত্রুটির কারণে বুস্টারটি ফেরানো সম্ভব হয়নি। তবে 13 নভেম্বর সবকিছু নিখুঁতভাবেই সম্পন্ন হয়। এদিকে নিউ গ্লেন রকেটটির নাম রাখা হয়েছে প্রথম আমেরিকান মহাকাশচারী জন গ্লেনের নামে। আর এই রকেটটি স্পেসএক্স এর সাথে প্রতিযোগিতায় ব্লু অরিজিনকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। এই রকেটের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে মহাকাশকে সাশ্রয়ী এবং আরও বেশি মানুষ ও সরঞ্জাম পাঠানোর উপযোগী করে তোলা যায়। অন্যদিকে নাসার এসকাপেড মিশন ছিল নিউ গ্লেনের প্রথম পণ্যভিত্তিক ফ্লাইট। উৎক্ষেপণের পর নিউ গ্লেন রকেটে থাকা নাসার 2টি স্যাটেলাইট ল্যাগান্স পয়েন্ট বা L2-তে পৌঁছেছে, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে একটি মহাজাগতিক ভারসাম্য বিন্দু। সেখানে এই স্যাটেলাইটগুলো অপেক্ষা করবে মঙ্গল যাত্রার উপযুক্ত সময়ের। 2026 সালের শেষ দিকে যখন পৃথিবী এবং মঙ্গল সমান্তরাল অবস্থায় থাকবে, ঠিক তখনই স্যাটেলাইটগুলো L2 ত্যাগ করে মঙ্গলের পথে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে স্যাটেলাইটগুলো মঙ্গলে পৌঁছাবে 2027 সালের সেপ্টেম্বর মাসে। মূলত নাসা ও বার্কলে বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এই স্যাটেলাইটগুলো ব্যবহার করে মঙ্গলের উচ্চ বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্রের তথ্য সংগ্রহ করবে, যার লক্ষ্য হলো বুঝতে পারা কেন মঙ্গলের ঘন বায়ুমণ্ডল হারিয়েছে এবং ভবিষ্যতের মহাকাশচারীদের জন্য রেডিয়েশন নিরাপত্তা কেমন হতে পারে। মঙ্গলে পৌঁছানোর পর এই 2টি স্যাটেলাইট একসাথে সমন্বিত পর্যবেক্ষণ চালাবে, যা এখন পর্যন্ত কখনো করা হয়নি। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, এই মিশনের বাজেট ধরা হয়েছে $80 মিলিয়ন, যা অন্যান্য মঙ্গল স্যাটেলাইট অভিযানের ক্ষেত্রে $300 থেকে $60 মিলিয়ন তুলনায় অনেক কম। আর এই কম খরচই নাসাকে নিউ গ্লেনের প্রথম ফ্লাইটে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। নিউ গ্লেনের রকেটটির উচ্চতা 321 ফুট, যা এটিকে পৃথিবীর 3য় সবচেয়ে বড় রকেট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে এই রকেট ব্যবহার করেই ব্লু অরিজিন তাদের ব্লু মুন লুনার ল্যান্ডার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। এছাড়াও ব্লু অরিজিন নাসার আর্টেমিসিস চুক্তিতে অংশগ্রহণ করেছে, যেখানে তারা 4র্থ চন্দ্র অবতরণেও অংশ নেবে। এছাড়া উৎক্ষেপণের মুহূর্তে ব্লু অরিজিনের কর্মীরা উল্লাসে ফেটে পড়েন, আর কন্ট্রোল রুমে শোনা যায় পরবর্তী গন্তব্য চাঁদ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।